আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা কাবুরা আলাইকা ই'রাদুহুম ফা ইন ইসতাতা'তা আন তাবতাগি নাফাকা ফিল আরদি আও সুল্লামা ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়াতি ওয়ালাউ শাআল্লাহু লাজামাহুম আলা হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা কাবুরা আলাইকা ই'রাদু, তখন তারা অপেক্ষা করতেছিল। যদি তাদের, আল্লাহ তাআলা বলেন হে নবী, যদি কাফের মুশরিকদের উপেক্ষা আপনাকে কষ্ট দেয়, তাদের কথাবার্তা, তাদের মিথ্যা প্রতিপন্ন করা, তারা আপনাকে যে গালিগালাজ করে, আপনাকে যে কষ্ট দেয়, এইটা যদি আপনাকে অন্তরে আপনাকে কষ্টদায়ক হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফা ইন ইসতাতা আন তাবতাগি নাফাকা ফিল আরদি, তাহলে আপনি এক কাজ করেন, জমিনের মধ্যে সুড়ঙ্গ খুঁজিয়া, সুড়ঙ্গ খনন করিয়া সেখান থেকে আপনি তাদের জন্য কোনো নিদর্শন নিয়ে আসেন। আও সুল্লামা ফিস সামাই ফাতাতিয়ান্নাহুম বিআয়াতিনা, অথবা আসমানের সঙ্গে সিঁড়ি লাগায় দিয়া, মই লাগায় দিয়া, সঙ্গ লাগাইয়া আপনি তাদের জন্য কোনো নিদর্শন নিয়ে আসেন। কোশ্চিনকালও আপনার জন্য সম্ভব না। যদিও আপনি পারেন, তারপর ওই কাফের মুশরিকরা জীবনে ঈমান আনবে না। ওরা কোশ্চিনকালও আপনার কথা শুনবে না। আপনি যতই ওদেরকে বুঝান, যতই আপনি তাদেরকে ভালো কথা বলেন, যতই বলেন ভাই নামাজ পড়, রোজা রাখ, গাঁজা খাইস না, বিড়ি খাইস না, আপনি যতই তাদেরকে ভালো কথা বলবেন, সুদ খাইও না, ঘুষ খাইও না, বিভিন্ন কায়দা লুচ্ছামি বদমাশি করিও না, পরের মাইয়ের পিছনে দৌড়াইও না, যতই ভালো কথা কন, ওদের কোশ্চিনকালেও হেদায়েত আসবে না। আল্লাহ বলেন ওয়ালাউ শাআল্লাহু লাজামাহুম আলা হুদা, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি এ দুনিয়ার সবাইকে আমি ঈমান আনয়ন করতে পারি। কাফের মুশরিক বেঈমান যা আছে সবাইকে আমি ঈমানের মধ্যে নিয়ে আসতে পারি যদি আমি ইচ্ছা করি। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, সুতরাং আপনি হে নবী কোন মূর্খদের মধ্যে অন্তর্ভুক্ত হইয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই কাফের মুশরিকরা আপনাকে যে মিথ্যাপন্ন করে, আপনাকে যে বিভিন্ন কায়দায় মিথ্যাবাদী বলে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে বিভিন্ন ভাবে যে কটূক্তি করে, হে নবী আপনি মনের মধ্যে কোনো কষ্ট নিয়েন না। আপনি যতই তাদেরকে হেদায়েতের জন্য তাদের পিছনে পিছনে করে ঘোরেন, কোনো কাজ হবে না, তারা আপনার কথায় ঈমান আনবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তার হাবিবকে সান্ত্বনা দিয়ে জানায় দেন, হে নবী আপনি তাদের কথায় কোনো মন খারাপ করবেন না, কারণ আপনি তাকায় দেখেন পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তাদের সবাইকেই কিন্তু তাদের কওমের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করছে, কষ্ট দিছে, কটূক্তি করছে, কিন্তু ওই সমস্ত নবীরা তারা ধৈর্য হারা হয় নাই, তারা কখনো মনোবল হারায় নাই, তারা বরঞ্চ ধৈর্য ধারণ করছে। আমি আল্লাহ তাদেরকে সাহায্য করছি। কাজেই আপনিও ধৈর্য ধারণ করেন, আপনি নিজেকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ তাআলা বলেন ফালা তাযহাবু নাফসাকা আলাইহিম হাসারাত, হে নবী তুমি তাদের জন্য অনুতপ্ত হয়ে নিজেকে ধ্বংস করিয়া দিও না। তারা ঈমান আনুক না আনুক, এই জন্য তুমি নিজে দুঃখ প্রকাশ করিও না, নিজে কষ্ট অনুভব করিও না। আল্লাহ তাআলা বলেন ফালা আল্লাকা বাকিউ নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদি হাদিসি আসাফা, হে নবী আপনি আপনার কথা যারা অস্বীকার করে, আমি আল্লাহর কোরআনের আয়াত যারা অস্বীকার করে, আপনি যতই তাদের পিছনে পিছনে ঘুরেন ওরা ঈমান আনবে না। আপনি ওদের পিছনে ঘুরিয়া আপনি নিজে কষ্ট করবেন না, আপনি ওদের পিছনে পিছনে ঘুরিয়া আপনি কষ্ট করিয়া নিজেকে ধ্বংস করে দিবেন না, কারণ ওরা কোশ্চিনকালও ঈমান আনবে না। কারণ ঈমান হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলে, হে নবী আপনি যতই তাদের পিছনে দৌড়ান, যতই আপনি তাদেরকে বলেন ভাই নামাজ পড়ো, ভাই রোজা রাখো, সুদ খাইও না, ঘুষ খাইও না, বিড়ি খাইও না, গাঁজা খাইও না, জুয়া খেলিও না, বিভিন্ন কায়দায় লুচ্চামি বদমাশি করিও না, গান বাজনা করিও না, বিভিন্ন কায়দায় তোমরা ডিজে পার্টি দিও না, গাজি খেলার আয়োজন করিও না, বিভিন্ন কায়দায় তোমরা হারাম রিলেশনের মধ্যে জড়ায় যাও না, বিভিন্ন কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতন
অত্যাচার করিও না। যতই আপনি বুঝান ওই কপাল পোড়ারা কোশ্চিন কালেও বুঝবে না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি যতই বুঝাবেন কোনো কাজ হবে না, কারণ হেদায়েত আমি আল্লাহ যাকে দেব সে হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে কথা শুনিয়া আপনি মন কষ্ট নিয়েন না, আপনি নিজেকে ধ্বংস করে দিবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আল্লাহ বলেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদু, যখন তারা মুখ ফিরায় নিল, তারা তখন আল্লাহ হাবিবের বিরোধিতা করতে লাগলো। তখন আল্লাহ হাবিবকে আল্লাহ বলেন, হে নবী আপনি যতই তাদের পিছনে পিছনে দৌড়ান, যতই তাদেরকে আপনি হেদায়েতের রাস্তায় আনতে চান, আপনি যদি মাটি খনন করিয়া সুড়ঙ্গ বানায়া সেখান দিয়ে আপনি যদি তাদের জন্য নিদর্শন নিয়ে আসেন, কোন কারামত নিয়ে আসেন, কোন মুজিজা নিয়ে আসেন, আসমানের সঙ্গে আপনি যদি সিঁড়ি লাগাইয়া, মই লাগাইয়া, সঙ্গ লাগাইয়া সেখান থেকে যদি আপনি তাদের জন্য কোনো মুজিজা নিয়ে আসেন, তারা যদি চাক্ষুষ দেখে তারপরও তারা ঈমান আনবে না। দেখার পরে ঈমান আনবে না। দেখেন না বর্তমান জামানায় সিডর আইলো না, তারপরে বুলবুল আইলো, তারপর কি আইলো, আরো করোনা আইলো, তারপর কপাল পোড়ারা হুশ হইছে। যেই করোনা আইছে 2 দিন দৌড়ে মসজিদের মধ্যে ঢুকছে, করোনা শেষ, কপাল পোড়ার নামাজ পড়াও শেষ। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি যদি আসমান থেকে চঙ্গ লাগাইয়া নিদর্শন আনিয়ে দেন, তারপর কপাল পোড়া হেদায়েত আনবে না। যখন দেখবে তখন একটু ঈমান আনবে, তারপর যেই লাউ হেই কদু, যেই টান সেই টান পরে হুমানি থাকতে। এ কপাল পোড়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, ওয়ালাউ শা রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লাহুম জামিআ, হে নবী আপনার প্রতিপালক যদি ইচ্ছা করে সবাইকে একসাথে ঈমান আনয়ন করাইতে পারে, সবগুলোকে একলগ হিদায়াত দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়া দিচ্ছেন কে করবা না পরীক্ষার জন্য। ঈমান আনলে আনো, না আনলে না আনো, নামাজ পড়লে পড়ো, না পড়লে না পড়ো, গাঁজা খাইবা খাও, ঘুষ খাবা খাও, সুদ খাইবা খাও, বিড়ি খাবা খাও, লুচ্চামি করবা করো, গান বাজনা করবা করো, যা মনে চায় সব করো, খেলা হবে হাসরের ময়দানে। কোথায়? সেই জায়গায় খেলা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লাউলা নুজিলা আলাইহি আয়াতু মির রাব্বিহি কুল ইন্নাল্লাহ কাদিরু আলা আন ইউনাজ্জিলা আয়াতু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। কাফের মুশরিকরা বলে, হে নবী, হে মুহাম্মদ, তোমার রব তোমার কাছে কিসের জন্য নিদর্শন পাঠায় না? ওয়াকালু লাউলা উনজিলা আলাইকা আয়াতু, তোমার প্রতিপালক কিসের জন্য তোমার কাছে কোনো নিদর্শন দেয় না? আমাদের কিছু নিদর্শন আনিয়া দেখাও, আমাদের কিছু মুজিজা আনিয়া দেখাও। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাহ কাদিরু আলা আন ইউনাজ্জিলা আয়াতা, হে নবী আপনি উম্মতদেরকে, আপনি কাফেরদেরকে জানায়া দেন, আর তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি তোমাদের কথা অনুযায়ী নিদর্শন দিতে সক্ষম, তিনি মুজিজা পাঠাইতে সক্ষম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তার নিদর্শন দেয় না? মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, কাফের মুশরিকদের কথা অনুযায়ী তিনি যদি সঙ্গে সঙ্গে কোনো মুজিজা দিতেন, তাহলে ওই কাফের মুশরিকরা যদি ওই নিদর্শন দেখার পর ঈমান না আনতো, তাহলে তাদের উপরে আযাব অবধারিত হয়ে যাইত। পূর্বকার জামানার ইতিহাস তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নিকট আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছিলেন, কিন্তু তারা সেটাকে জুলুমের নির্যাতনের মধ্যে, শিকারের মধ্যে অন্তর্ভুক্ত করছে, অমান্য করছে, অস্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দেন, এই দুনিয়ার মানুষ, পূর্বকার জামানার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ ইচ্ছা করলে মুজিজা দিবার পারে, ইচ্ছা করলে আমি আল্লাহ তাআলা নিদর্শন দিবার পারে, কিন্তু নিদর্শন পাওয়ার পরও যদি তোমরা ঈমান না আনো, তাহলে তোমাদেরকে শাস্তি থেকে বাঁচাইবার কোনো পথ নাই। আমি আল্লাহ এই জন্য নিদর্শন দেই না, এই জন্য আমি আল্লাহ তাআলা মুজিজা দেই না তোমাদের কথা অনুযায়ী, যাতে করে তোমাদেরকে শাস্তি এখনই না দেওয়া হয়। এখনই আমি ধরতে চাই না, তোমাদেরকে আমি একটু ছাড় দিয়ে দিলাম যে দেখো আস্তে আস্তে ঈমানটা আনতে পারো কিনা। এজন্য ভাই, মৃত্যু কার কখন আসিয়া যায় বলা যায় না, কয়দিন আর টালটি বালটি
কয়দিনের আইল ঠেলাঠেলির টানাটানি সব বাদ দাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। শক্ত প্রাচীরের মধ্যে যদি পলাও, সেই জায়গায় বসিয়াও যদি তুমি টান শুরু করে দাও, আজরাইল আয়া পারাইয়া ধরবে। পারলাই কইলা আজরাইল সেখানে যাও তোমার ধরবে, এক টান দে তো ফিরিয়ে টানার দিতে পারবি না, কপাল ওখানেই শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর হুকুম আহকাম পালন করিয়া খাঁটি ইমানদার হইয়া মৃত্যুর প্রস্তুতি নিয়া কবরের সামান জোগাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক।